এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেকটাই ভালো আছি। একটা লং ভিডিও নিয়ে আসলাম লাল শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। প্রথমে তেলটা দিয়ে দেব। শাক ভাজির জন্য এখানে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন কুচি, নাগামরিচ, কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ সবগুলো এখন দিয়ে দেব। তার সাথে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। সবগুলো ভালোভাবে ভেজে নেব। আমার মনে হয় যে কোনো শাক ভাজিতে নাগামরিচ ব্যবহার করলে শাকের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। শাক ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়, দিয়ে দেখবেন। আমাদের ঘরে যদি নাগামরিচ থেকে থাকে তাহলে আমি সব কিছুতেই অল্প করে নাগামরিচটা দেওয়ার চেষ্টা করি। এটার ঘ্রাণটা আমার সবসময়ের জন্য অনেক ভালো লাগে। দেখুন সবগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এতে একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। হলুদের সাথে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনাটা তুলে নিব। এখন নাড়াচাড়া করে দেব। এতে কিন্তু কোনো ধরনের আমি পানি ব্যবহার করিনি, তারপরও অনেকটাই পানি বের হয়েছে। ঢাকনাটা দিয়ে দেব। এই দেখুন লাল শাক ভাজিটা আমার প্রায় হয়ে গেছে। এই দেখো শাক ভাজিটা আমার হয়ে গেছে। তোমরা কমেন্টে জানিও নাগামরিচ দিয়ে শাক ভাজি করে খেতে কেমন লাগে। তোমরা কি কখনো খেয়েছো? আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।